অন্য পার্টি থেকে এখানে যোগদান করছে তার বিরোধিতা আমি করি না, কেন কি সবকটা মানে গার্ডেনে এক ধরনেরই ফুল হয় না। ফ্লাইট আছে, দুটো তো চার্টার্ড প্লেন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে সময় যখন ইচ্ছে হয় তখনই বসে চলে যান, তো কি আসা চাই। কিন্তু হিন্দু গীতা পাঠে যাবেন না যাদের উপরে কোনো অ্যালিগেশন নেই, যারা মানুষের হয়ে কাজ করতে চাইছে আর তাদের বিশ্বাস আছে যে না আমরা ভুল পার্টিতে ছিলাম, বিজেপির আইডিওলজি ফলো করে আমরা কাজ করতে পারি, তো তারা আসবে। ওনার এখন এরকম হয়ে গেছে যে হিন্দু গীতা পাঠ শুনলে কান থেকে রক্ত বেরিয়ে যাবে ওনার। তো বেশি হাইফাই করে দেখাতে পারেন না, যেন সবার সামনে বলে আমি সততার প্রতীক, এত সিম্পলিসিটিতে থাকি। সেই জন্য উনি একটু দার্জিলিং চলে যান ঘুরতে, কিন্তু পিসির ভাইপো চলে যায় কোথায়? আমেরিকা। যখনই কেউ আপনি দেখবেন ধর্মের নাশ করার চেষ্টা করবে, ঠিক আছে, তখনই প্রলয় আসে। আর এইটা সেই প্রলয়। এই প্রলয়ে সবাই মানে ওই দিক থেকে এই দিকে চলে আসে, কেন তারা জানে যে এই দিকেই বাঁচতে পারবে। দেখা গেল ভোটের আগে সমাজের বিভিন্ন স্তর থেকে বহু মানুষ বিজেপিতে যোগদান করছেন, পরবর্তীতেও যোগদান করবেন। তাদের মধ্যে থেকে বঙ্কিম বিশ্বাস নামে একজন, যিনি পুলিশ অফিসার ছিলেন, সেখান থেকে কাজে তার সময়সীমার আগে তিনি রিটায়ারমেন্ট নিয়ে জনসেবা করতেই বিজেপিতে যোগদান করেছে। মনে করছেন যে এই যে পুলিশ মন্ত্রীর একটা পুলিশদের উপর কন্ট্রোল, সেটাও একটা কারণ হতে পারে? দেখুন, আমি একটা জিনিস বলি যে আমি মানে কেউ অন্য পার্টি থেকে এখানে যোগদান করছে তার বিরোধিতা আমি করি না, কেন কি সবকটা মানে গার্ডেনে এক ধরনেরই ফুল হয় না, ঠিক আছে। কোনো ফুলে বিষও হয়, সেটাও আমরা দেখেছি, বা সব মানে সমস্ত পেড়ে সমস্ত ফল খারাপ, সেটাও হয় না। তো সেটাই আমি বলছি যে যাদের উপরে কোনো অ্যালিগেশন নেই, যারা মানুষের হয়ে কাজ করতে চাইছে আর তাদের বিশ্বাস আছে যে না আমরা ভুল পার্টিতে ছিলাম, বিজেপির আইডিওলজি ফলো করে আমরা কাজ করতে পারি, তো তারা আসবে। আর সমাজে মানে এর ক্ষেত্রে যারা কাজ করছিল, পাবলিক সার্ভেন্টস ছিল বা ছিল, যদি তাদের কোনো এরকম রেকর্ড খারাপ নেই যে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে বা এরকম, যদি তারা জয়েন করতে চায় তারা করবে। আমাদের কাছে যা এসছে সে জয়েন করে নিচ্ছে এরকম তো নেই। আমাদের তো স্ক্রুটিনির পুরো টিম হয়েছে, সেটা জেলাতেও আছে, ব্লকেও আছে, মণ্ডলেও আছে। তাদের সামনে মানে পুরো এই কমিটিতে ডিসকাশন করে তারপরে যোগদান হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছেন আজকে। উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তৃণমূলের ঠান্ডার সময় ওনাকে একটু পাহাড় যেতে ভালো লাগে, তো সেই জন্য দেখুন উনি তো বেশি হাইফাই করে দেখাতে পারেন না, যেন সবার সামনে বলে আমি সততার প্রতীক, এত সিম্পলিসিটিতে থাকি। সেই জন্য উনি একটু দার্জিলিং চলে যান ঘুরতে, কিন্তু পিসির ভাইপো চলে যায় কোথায়? আমেরিকা। তো ভাইপো এখন আমেরিকাতে আছে। প্রিয়াঙ্কাদি, আজকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যাচ্ছেন, কিন্তু গতকাল গীতা পাঠ হলো, সেখানে তিনি গেলেন না। বহু অরাজনৈতিক ব্যক্তিত্ব, এই চার্টার্ড ফ্লাইট আছে, দুটো তো চার্টার্ড প্লেন আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে সময় যখন ইচ্ছে হয় তখনই বসে চলে যান, তো কি আসা চাই। কিন্তু হিন্দু গীতা পাঠে যাবেন না কেন? দেখুন ওনার এখন এরকম হয়ে গেছে যে হিন্দু গীতা পাঠ শুনলে কান থেকে রক্ত বেরিয়ে যাবে ওনার, সেই জন্য উনি যাননি। মানুষকে বলছেন যে বিজেপি করিয়েছিল। বলেন তো শিব পুজো করি আমি, শিবের দিকে মাথা রেখে। ওই শিবের দিকে মাথা রেখে কোন ঘরে পূজা করেন সেটা তো আমরা দেখিনি কেউ, ঠিক আছে। কিন্তু ওনাকে যখন দেখা গেছে ওই লাইলাহা করতেই দেখা গেছে। তো আপনি কোনো মানে এই গীতা পাঠের অনুষ্ঠানে যাননি, তার তো মানুষ বুঝে গেছে যে আপনি কোন দিকে আছেন। প্রিয়াঙ্কা, আইনজীবীরা, তাদের যে দল রয়েছে, আইনজীবীদের মধ্যে অনেকেই বিজেপির দিকে ঝুঁকে আছেন। আমরা রেজাল্ট দেখেই কিছুদিন আগে বুঝতে পেলাম। সেখান থেকে দেখলাম আজকে বিজেপিতে যে যোগদান করেছেন আদিবাসী সম্প্রদায় থেকে একজন আছেন, আইএসএফ এর ক্যান্ডিডেট ছিলেন, তিনি যোগদান করলেন। আবার পুলিশ অফিসার ছিলেন, তিনি রিটায়ারমেন্টের আগে রিটায়ারমেন্ট নিয়ে যোগদান করলেন। তাহলে কি সমাজের বিভিন্ন স্তরে কি বিজেপি পৌঁছে যাচ্ছে? এটাই কি সার্থকতা আপনাদের? দেখুন, যখনই কেউ আপনি দেখবেন ধর্মের নাশ করার চেষ্টা করবে, ঠিক আছে, তখনই প্রলয় আসে। আর এইটা সেই প্রলয়। এই প্রলয়ে সবাই মানে ওই দিক থেকে এই দিকে চলে আসে, কেন তারা জানে যে এই দিকেই বাঁচতে পারবে, কেন এই দিকে ধর্ম দাঁড়িয়ে আছে। এই দিকে মানুষের সঙ্গে যে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে ধর্ম আছে, বিশ্বাস আছে, সংস্কৃতি আছে, সভ্যতা আছে, দুরাচারিতা নেই, কারাপশন নেই। সেই জন্য সবাই ওই দিক থেকে এই দিকে আসতে চাইছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।